দেখুন দেখুন বন্ধুরা, বিস্কুটটা একবারে শক্ত আর খাস্তা হয়েছে। দেখুন বন্ধুরা, ভেঙে দেখাচ্ছি। বন্ধুরা সবাই কেমন আছো? শম্পা রান্না করে সবাইকে স্বাগত। আজকে আমি বিস্কুট বানিয়েছি, কিভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। 1 বাটি পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে চিনিটা দিয়ে ভালো করে গুলে নেব। দুধের মধ্যে ভালো করে চিনিটা গুলিয়ে নিয়েছি। এবার আমি বিস্কুটের জন্য ডোটা তৈরি করে নেব। 2 বাটি পরিমাণে আমি আটা দিয়ে দিচ্ছি। সবসময় বিস্কুটের মাপটা ঠিক রাখতে হবে। আমি 2 বাটি আটা নিয়েছি। 1 বাটি পরিমাণে আমি সুজি দিয়ে দিচ্ছি। পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নুনটা নাও দিতে পারেন, একটু দিলে ভালো হয়, তার জন্য স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণে নারকেল কুড়া দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে দিতে পারেন, নাও পারেন, বা আপনারা কোকোনাট বাজার থেকে কিনে এনেও দিতে পারেন। নারকেল কুড়ার বদলে দিয়ে দিচ্ছি। সব উপকরণ দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। 50 গ্রাম তিল দিয়ে দিচ্ছি। এবার আবারও তিলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মৌরিটা ঘষে নিয়েছি, 1 চা চামচ পরিমাণে মৌরি দিয়ে দিচ্ছি। আমি তিল আর মৌরি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা দেখুন বন্ধুরা, ময়ামটা আমার কত সুন্দর দেওয়া হয়েছে। দেখুন হাতের মধ্যে দুটো মুঠো করে নিচ্ছি। মুঠোটা কিন্তু ভাঙছে না, আবার হাত ভেঙে দিচ্ছি। এইরকম একটু ময়াম দিলে ভালো হয় বেশি করে। এবার আমি দুধটা আর চিনিটা যে গুলিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। ডোর মধ্যে দিয়ে একটু একটু করে অল্প অল্প করে মেখে নেব। আপনারা বাড়িতে যেমন রুটি করেন তার থেকে একটু শক্ত মাখাতে হবে। দেখুন বন্ধুরা কতটা শক্ত হয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডোটাকে মেখে আমি 30 মিনিট ঢেকে রেখে দেব। ডোটাকে আমি 30 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। 30 মিনিট ডোটাকে ঢেকে রেখেছিলাম, ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর মাখানাটা হয়েছে। এবার আমি ডোটাকে কেটে নিচ্ছি। এভাবে বড় বড় করে 4টে টুকরো করে নিচ্ছি। আপনারা যেমন পরিমাণে নেবেন সেই পরিমাণে ডোটা কেটে নেবেন। আমি একটা করে ডো মাখাবো, একটা করে ডো বিস্কুটটা শেপ দিয়ে নেব, আর এই 3টে আবার ঢেকে রেখে দেব লম্বা করে। এবার আমি কেটে একটা ছুরি নিয়েছি, কেটে নিচ্ছি। আপনারা যে যেমন পারবে বিস্কুটের শেপটা দিয়ে নেবেন। আমি এইভাবে বিস্কুটটার শেপ দিয়েছি। আমি এইভাবে বিস্কুটটার শেপ দিয়ে নিয়েছি। একটা আমার তৈরি হয়ে গেল। বন্ধুরা সব বিস্কুটগুলো আমার তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা
কতগুলো বিস্কুট হয়েছে দেখুন। দুটো থালাতে সব বিস্কুটগুলো শেপ দিয়ে নিয়েছি। এবার বিস্কুটটা তেলে ভেজে নেব। তেলটা খুব গরম করলে হবে না, মিডিয়াম টু লো ফ্লেমে তেলটা গরম করতে হবে, হালকা গরমে দিয়ে দিতে হবে। কারণ খুব বেশি গরম হলে বিস্কুটটা ভেতর থেকে ভালো করে ভাজা হবে না। বন্ধুরা, বিস্কুটটা দেখো লো ফ্লেমে রেখে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার উল্টিয়ে নেব। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। এটা লো ফ্লেমে রেখেই ভাজতে হবে, কারণ ভেতরটা ভালো করে ভাজা হবে। দেখুন বন্ধুরা, নিচের পিঠটা কতটা সুন্দর লাগছে। এবার আমি উল্টিয়ে নিচ্ছি। আমার সব ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর বিস্কুটগুলো হয়েছে। দেখুন বন্ধুরা, ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন কেমন হয়েছে, একটা বিস্কুট খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, বিস্কুটটা কত সুন্দর হয়েছে, ভিতর থেকে কত মুচমুচে হয়েছে। আপনারাও বাড়িতে একবার হলেও এই বিস্কুটটা ট্রাই করবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।